অনেক ধন্যবাদ। কারণ অনেকে আছে যাদের বাসা অনেক দূরে, তারা যানবাহন করতে তাদের অনেক সমস্যা হয়, কারণ তারা অনেক দূরে থাকে। তাই আর বাসের কারণে হচ্ছে কি অনেকের সুবিধা হইলো আর কি, কলেজ থেকে ডাইরেক্ট কলেজ যেতে পারলো, মানে এই কারণে আর কি বাসের জন্য অনেক সুবিধা হয়েছে। এই আমরা অটোতে যেতাম, রিক্সায় যেতাম, যেভাবেই যেতাম আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হতো। এখন আমরা গার্জিয়ান ছাড়াও খুব সেফলি ভালোভাবে পৌঁছাতে পারবো। এই উদ্যোগটা আগে কখনো নেওয়া হয়নি, এই প্রথমবারই হয়তো নেওয়া হয়েছে। কলেজ থেকে একটি বাস দেওয়া হয়েছে, এর মাধ্যমে আমরা অনেক উপকৃত হয়েছি এবং সাবধানে ভালোভাবে যেতে পারবো। তাকে অনেক ধন্যবাদ জানাই। তার জন্য আমরা সবাই একসাথে গার্জিয়ান ছাড়াও আমরা সুন্দরভাবে পৌঁছাতে পারবো। তাছাড়া গার্জিয়ানদের একটা দুশ্চিন্তা থাকতো, এখন দুশ্চিন্তাটা থাকবে না, কারণ টিচাররা আছে, টিচাররা আমাদের সাথে যাবে, এখানে গার্ডিয়ানরা আছে, এখানে কিছু গার্ডিয়ানরা যাবে, সবাই আমরা একসাথে ভালোভাবে উপকৃতভাবে যেতে পারবো। এটি আমাদের জন্য অনেক অনেক ভালো হয়েছে। তাকে অনেক ধন্যবাদ জানাই, আমাদের কথা চিন্তা করেছে। তারা নিশ্চিন্তে যাইতে পারতেছে, টিচাররা যাইতেছে, দেখা গেছে ভালোভাবে দেয়া পৌঁছাইতেছে, আর আমাদের কোনো বাড়ির থেকেও কোনো টেনশন হইতেছে। আজকে আমরা খুবই খুশি, কারণ আমাদের যে যানবাহন ব্যবস্থার যে ত্রুটিটা ছিল আমাদের কলেজে, যে আমরা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য আমরা যে যানবাহন পরিবহন ব্যবস্থা করবো, আমাদের নিজেদের পার্সোনাল কোনো পরিবহন ব্যবস্থা নেই। সো কলেজ কর্তৃপক্ষ এবং খুব কম যে উদ্যোগটা গ্রহণ করছে আমাদের জন্য, সেই উদ্যোগটার জন্য আমরা তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তার প্রতি কৃতজ্ঞ যে স্টুডেন্টদের জন্য এই ভালো উদ্যোগটা গ্রহণ করে। আমি সরকারি মুরুপাড়া কলেজ এইচএসসি 2025 শিক্ষার্থী, বর্ষের শিক্ষার্থী। আমি মোহাম্মদ আতিউর ইসলাম। আজকের যে উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগটা আমি প্রথমে জানাই ধন্যবাদ। কারণ এই উদ্যোগে আমরা দুশ্চিন্তা থাকবে, আমাদের পরিবারের দুশ্চিন্তা, ফের আবার আমাদের নিজের দুশ্চিন্তা যে আমরা হলে যে পৌঁছাতে ঠিক মতো পৌঁছাতে পারবো কিনা, বা এইভাবে সবসময় দুশ্চিন্তা থাকে। এই দুশ্চিন্তা আমাদের মুক্ত করছে, এই জন্য আমি আবারও শেষে ধন্যবাদ জানাই। আমরা আসলে গত 16 বছর যে জিনিসটা আমরা দেখেছি সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে ধ্বংস করা হয়েছে। মানে বেসিক নলেজ বলতে বাচ্চাদের যা আছে সেটা নাই। তো সেই সব কারণে আমরা চিন্তা করেছি যে পরীক্ষার একটা ফেয়ারনেস হওয়া দরকার। আমরা কলেজ থেকে উদ্যোগ নিয়েছি, আমাদের পার্শ্ববর্তী যে বড় কলেজ সেখানে আমাদের স্টুডেন্টরা গিয়েছে, এবং আমরা এখান থেকে শহীদ জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে দীর্ঘদিনের একটা সমস্যা ছিল, যেটা ওদের দাবি ছিল যে যাতায়াত সমস্যা, পরীক্ষার্থীদের নিজস্ব কোনো যানবাহন না থাকার কারণে রাস্তাঘাটে চলাচলের যে প্রবলেমটা ছিল কেন্দ্রে যাওয়ার, এটা দীর্ঘদিনের একটা দাবি ছিল তাদের। তো ইনশাল্লাহ জিয়া মেমোরেবল ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা তাদের যাতায়াতের জন্য 3টি বাসের ব্যবস্থা করেছি। আমাদের দেশনায়ক তারেক রহমানের 31 দফাতে যেটা আছে যে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এবং শিক্ষাঙ্গনকে সন্ত্রাস মুক্ত করা এবং মাদক মুক্ত করা, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে শহীদ জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে, এই কলেজের সাবেক ছাত্রদলের সভাপতি ছিলাম আমি, এই কলেজের সাবেক ভিপি ছিলাম, একজন শিক্ষার্থী হিসাবে আমি কলেজের স্টুডেন্টদের পাশে যেন সবসময় থেকে এই কলেজের শিক্ষার মান উন্নয়ন করতে পারি, সেই লক্ষ্যে আমাদের ক্ষুদ্র প্রয়াস।